আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেন ওয়েভ একাডেমি। তো আজকের এই ক্লাসে আমরা গিয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে লুপ সম্পর্কে জানবো। তো লুপটা আসলে আমরা কেন ইউজ করি? লুপটা ইউজ করি যেমন আমাদের একই কাজ যদি গিয়ে বারবার করতে হয়, তখন সেক্ষেত্রে আমরা লুপটা ইউজ করবো। মানে একই কোড গিয়ে আমাদের বারবার এক্সিকিউট করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা লুপ ইউজ করবো। যেমন আমি যদি বলি যে আপনার নামটি আপনি 100 বার প্রিন্ট করেন, কনসোল করে দেখান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি বারবার লিখেন যে কনসোল লগ লগ তারপর গিয়ে রেদ 1 বা কনসোল লগ রেদ 1 এরকম করে 100 বার লিখেন, তাহলে সেটা আহ, গিয়ে অনেকটা কষ্টকর হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লুপ ইউজ করে এই নামটা গিয়ে 100 বার বা যতবার প্রিন্ট করতে বলে সেটা আমরা করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা গিয়ে যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ জাভাস্ক্রিপ্টে আছে, আমরা যেটা ইউজ করে এরকম বারবার যে কোডগুলো করতে হবে সেটা আমরা ফর লুপ বা ডু হোয়াইলের মাধ্যমে করতে পারি, বা হোয়াইলের মাধ্যমে। তো ফর লুপের জন্য আমাদের ইউজ করতে হবে প্রথমে গিয়ে এখানে আমাদের ইনিশিয়ালাইজেশন হবে, তারপর সেমিকোলন দিয়ে এখানে হবে কন্ডিশন, এরপর গিয়ে এখানে হবে আমাদের, এখানে হবে কন্ডিশন, আর এরপর কি হবে এখানে আপডেট। আপডেট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আমি কত করে বাড়বে বা কত করে সেটা কমবে সেই বিষয়টা। এরপর এখানে ব্লক, সেই ব্লক যেটা আছে। এই ফর লুপের স্ট্রাকচার। তো ফর লুপের স্ট্রাকচারটা আমরা এখানে এটা আমি কপি করে নিই। এটা আমাদের ফর লুপের স্ট্রাকচার। তো এখন আমি যে বললাম যে ওই আপনি নামটি গিয়ে 100 বার প্রিন্ট করেন বা 10 বার প্রিন্ট করে দেখান, বা আমরা যদি এখানে লিখি জাভাস্ক্রিপ্ট লেখাটি গিয়ে 10 বার প্রিন্ট করে দেখাতে হবে, তাহলে এখানে আমি ইউজ করতে পারি যে ফর লুপ ইনিশিয়ালাইজেশন হবে কি var I ইকুয়াল টু আই, আমরা একটা ভেরিয়েবল ধরে নিলাম, যে ভেরিয়েবল দিয়ে আমি এখানে স্টার্টিং করতেছি, 0 থেকে স্টার্ট করতেছি। কন্ডিশন চেক করবো এই আই এর ভ্যালু যদি গিয়ে 10 থেকে, বা আমি এখানে 1 থেকে যদি শুরু করি, তাহলে 1 থেকে শুরু করলাম, এখানে আমি ইউজ করলাম গিয়ে 10 থেকে ছোটতম সমান, 10-এর সমান বলবো, অর্থাৎ 10 বার প্রিন্ট করাবো আর কি। আর আপডেট হবে কত, এক এক করে বাড়াবো এটাকে। আই ইকুয়াল টু I+1, এখানে এক এক করে বাড়াচ্ছি আর কি। বা আমি লিখতে পারি I++, এক এক করে বাড়বে, একই বিষয়। তো এইখানে এখন আমি যদি এখানে এই কনসোল করি গিয়ে এই জাভা স্ক্রিপ্ট, তাহলে হবে কি যে এই জাভা স্ক্রিপ্ট লেখাটা 10 বার আমাকে এখানে আউটপুট দেখাবে। তাহলে আমি এখানে নোড লুপস ফাইলের নাম, এটা যদি, তাহলে আমার এখানে জাভা স্ক্রিপ্ট লেখাটা 10 বার প্রিন্ট হচ্ছে। তো এইরকম, এটা যেমন আমি ফর লুপের মাধ্যমে করেছি, ঠিক তেমনি আমরা এটাকে ডু হোয়াইল এবং হোয়াইলের মাধ্যমেও করতে পারবো। তাহলে ডু হোয়াইল বা যদি হলের হলের হোয়াইলের মাধ্যমে যদি এটা করা হয়, তাহলে কি রকম হবে? তাহলে হবে গিয়ে ডু হোয়াইল। ডু হোয়াইলের ক্ষেত্রে হবে কি যে আমি লিখবো ডু, তারপর এই ব্লকের ভিতরে যাবে গিয়ে আমি যে কাজটা গিয়ে করতে যাচ্ছি, তো আমি এখানে 10 বার গিয়ে জাভা স্ক্রিপ্ট লেখাটা প্রিন্ট করাতে যাচ্ছি, তাহলে এটা যাবে ব্লকের ভিতর। আর এখানে হোয়াইলে যাবে গিয়ে কন্ডিশন, হোয়াইলে যাবে কন্ডিশন। কন্ডিশনটা কি ছিল? কন্ডিশনটা ছিল এখানে আমার এটা সর্বোচ্চ 10 পর্যন্ত যাবে, এই কন্ডিশন। এখানে আমি ফর লুপ থেকে কন্ডিশন গুলো এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি, যে হোয়াইল গিয়ে 10 বার, সর্বোচ্চ 10 বার। আর কি কাজটা করতে হবে, সেই কাজটা গিয়ে আমাদের ডু এর ব্লকের ভিতরে যাবে। তাহলে কাজটা গিয়ে জাভা স্ক্রিপ্ট লেখাটা প্রিন্ট করা, তাহলে এটা গিয়ে ডু এর ব্লকের ভিতরে যাবে। আর এখানে কন্ডিশন, এখন ইনিশিয়ালাইজেশন যেটা, এটা কোথায় যাবে? এটা যাবে একদম শুরুতে, var I ইকুয়াল টু 1, এটা যাবে শুরুতে। তাহলে এখন যদি আমরা এটাকে আউটপুট দেখি, তাহলে এখানে আমি এটা ক্লিয়ার করি আগে স্ক্রিন, তাহলে আমাদের সেম আউটপুটে দেখাবে। তাহলে এই যে এরকমই আমাদের সেম আউটপুটে দেখাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের
যে বিষয়টা যে এখন এখানে যে বিষয়টা হচ্ছে কি, আমাদের আউটপুটটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। তো এখানে আমাদের কিন্তু এটা বারবার হচ্ছে কি প্রিন্ট করেই যাচ্ছে দেখুন এখানে আমি যে স্ক্রলারটা যেটা এটা আমি আপ ডাউন করলে দেখা যায় যে জাভাস্ক্রিপ্ট লেখা শুধু দেখাই যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, যে সে চেক দিচ্ছে যে আয়ের ভ্যালু এই যে ওয়ান আছে, তাহলে আয়ের ভ্যালু কিন্তু এই ওয়ান যেটা এটা হচ্ছে 10 থেকে কি অলওয়েজ আয়ের ভ্যালুটা হচ্ছে কি অলওয়েজই ওয়ানই আছে এখনো। আমি এখানে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপডেট যেটা, এই আপডেটটা কিন্তু আমাদের দেওয়া হয়নি কত করে বাড়তেছে বা কমতেছে। তাহলে আমি এই যে ব্লকের ভিতর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তো এর আগে আমাদের 10 বার হচ্ছে প্রিন্ট করে নেই, এরকম কন্টিনিউয়াসলি হচ্ছে সেটা ইনফাইনাইট লুপ হয়ে গেছিল। কারণ হচ্ছে কি আমি এখানে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান দেই নাই, অর্থাৎ আই এর মান আমার অলওয়েজ ওয়ানই থেকে যাচ্ছে। আর যখন কন্ডিশন চেক করতেছে 10 থেকে অলওয়েজ ছোট পাচ্ছে, যার কারণে সে বারবারই হচ্ছে জাভাস্ক্রিপ্টটা প্রিন্ট করাচ্ছিল। এখন আমি যদি আয়ের ভ্যালু হচ্ছে গিয়ে এক এক করে বাড়াই, তাহলে এক সময় সে 10 হবে, এক এক করে বাড়তে বাড়তে এক সময় 10 হবে, তখন 10 থেকে বড় হয়ে যে 11তে যখন আসবে, তখন সে কিন্তু এইটাতে এই প্রিন্ট করবে না, 11-র জন্য সেটা প্রিন্ট করবে না। তাহলে আউটপুট এখানে আমাদের শো করবে। এখন আমি যদি এখানে যাই, তাহলে এখানে এটা আমি ক্লিয়ার করি স্ক্রিন, তারপর এখানে আমি প্রেস করি, তাহলে আমার এখানে জাভাস্ক্রিপ্ট লেখাটা কয়বার দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 বার হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট লেখাটা প্রিন্ট হচ্ছে। আমরা এখানে চাইলে হচ্ছে গিয়ে ইন্ডেক্স নাম্বার দিয়েও আমরা এটা শো করাতে পারতাম, যে এই যে এরকম শো করাতে পারতাম। তাহলে এক্ষেত্রে হয়তো কি যে আমার এখানে ইন্ডেক্স সহ হচ্ছে প্রিন্ট, তাহলে যে সর্বোচ্চ সে 10 বার প্রিন্ট করেছে এই যে। এরকম আমরা হচ্ছে কি ডু হোয়াইল ইউজ করে এটা করতে পারি, চাইলে আমরা এটাকে হোয়াইল ইউজ করে করতে পারি। হোয়াইল ইউজ করে করলে হবে কি, যে এই যে কাজটা যেটা আছে এখানে আমাদের করতে হবে হচ্ছে ভার আগে ইনিশিয়ালাইজেশন করব আই ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে কি এখানে আমি হোয়াইল ইউজ করব, হোয়াইল ইউজ করে এখানে কন্ডিশন দিব আই কত হবে ছোট অথবা সমান হচ্ছে 10 বার যেহেতু করব প্রিন্ট, তাহলে হচ্ছে 10, এরপর হচ্ছে কনসোল লগ লক করে চেক দিব হচ্ছে গায়ের, এবং হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট হচ্ছে লেখাটা প্রিন্ট করব। এখন এটাও আমার কিন্তু সেম কাজটাই করবে, 10 বার হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট লেখাটা প্রিন্ট করবে। আর এখন এটা যদি আমি এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যদি না দেই, তাহলে এখানে আমার এটা কন্টিনিউয়াসলি মানে এটা ইনফাইনাইট লুপে যাবে। কারণ আয়ের ভ্যালু সে বারবার হচ্ছে গিয়ে ওয়ান পাবে, তো বারবারই হচ্ছে গিয়ে এটা জাভাস্ক্রিপ্ট প্রিন্ট আউট করতে হবে। তাই আমি এখানে করলাম কি যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান করে, তাহলে হবে কি যে এখানে সে এটাকে প্রিন্ট করার পর সেটাকে আবার ইনক্রিমেন্ট করবে, তখন আবার চেক করবে, এরকম করে এক এক করে বাড়বে, আবার চেক করবে। এক সময় যখন এখানে 11 হবে, তখন সে এখানে ব্লক করে দেবে এটাকে, এটা ব্রেক করে দেবে আর কি। তাহলে এখানে আমি যদি আবার ক্লিয়ার করি স্ক্রিনটা, তারপর আউটপুট দেখি, তাহলে আমার এখানেও এই যে 10 বার হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট লেখাটা হচ্ছে প্রিন্ট হচ্ছে। তাহলে এইভাবে আমরা একই কাজ হচ্ছে গিয়ে বারবার করতে হলে সেটা আমরা কি করতে পারি, লুপের সাহায্যে করতে পারি। তো লুপ আমাদের এখানে জাভাস্ক্রিপ্টে কি আছে, যে ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ। এখন এই ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং হচ্ছে হোয়াইল লুপের মধ্যে আসলে পার্থক্যটা আসলে কি, কখন কোনটা হচ্ছে ইউজ করা হচ্ছে, মানে বেস্ট কেস আছে যে আমি ফর লুপ কখন ইউজ করবো হোয়াইলে, এবং কখন হচ্ছে গিয়ে ডু হোয়াইল। তো ফর লুপ ইউজ করবো যখন আমাদের হচ্ছে গিয়ে আমাদের রেজাল্ট হচ্ছে গিয়ে জানা, যে আমরা কি করতে চাচ্ছি সেই বিষয়টা আমাদের কয়বার করতে হবে সেটা জানা। যেমন আমি এখানে 10 বার হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখাটা হচ্ছে গিয়ে প্রিন্ট করাবো, তাহলে এই জিনিসটা আমার কিন্তু জানা আছে যে আমি 10 বার প্রিন্ট করবো। তাই আমি এই ক্ষেত্রে আমি বেস্ট ইউজ হবে হচ্ছে গিয়ে যা ফর লুপ ইউজ করা। আবার যদি আমি এখানে ইউজারের ইনপুটের উপর ভিত্তিতে হচ্ছে গিয়ে মানে আমি যদি এখানে জাভাস্ক্রিপ্ট শো করাইতে চাই যে কয়বার প্রিন্ট করাবো সেটা ইউজার ইনপুট দিলে, তাহলে সেই ক্ষেত্রে আমি হোয়াইল ইউজ করব। অর্থাৎ ইউজারের ইনপুটের বেসিসে যদি আমি কাজ করতে চাই যে কতবার সেটা প্রিন্ট করাবো বা সেই কাজটা কতবার চলবে, সেটা আমি হচ্ছে গিয়ে হোয়াইল ইউজ করব।
আর তারপর হচ্ছে গিয়ে ডু হোয়াইল কখন, ডু হোয়াইল হচ্ছে গিয়ে আমাদের যে মিনিমাম হচ্ছে গিয়ে আমার একবার রান করাতে হবে কোডটা, তাহলে এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ডু হোয়াইল ইউজ করবো। কারণ ডু হোয়াইলটা করে কি, যে আমার কন্ডিশন যদি ফলস হয়ও তারপরও সে একবার মিনিমাম হচ্ছে গিয়ে কি রান করে। অর্থাৎ এই এক্সাম্পল সহ আমি যদি দেখাই এটা, যে এখানে আমি হচ্ছে, এখন আমি যদি এখানে এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে গিয়ে আমি এখানে বাদ দিলাম, এখানে আমি কন্ডিশন দিচ্ছি হচ্ছে কি 11, আই আই হচ্ছে কি 11 দিলাম, তাহলে হচ্ছে কন্ডিশন হচ্ছে এক হচ্ছে 10 থেকে ছোট কিনা, তাহলে তো এখানে কনসোল ডট লগ জাভাস্ক্রিপ্ট দেখানোর কথা না, যেহেতু আমাদের কন্ডিশনটা মানতেছে না 10 থেকে হচ্ছে ছোট, কিন্তু আসলে কি এমন হবে, জাভাস্ক্রিপ্ট একবার হলেও দেখাবে, কিন্তু এটা জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমার লেখাটা কি একবার হলেও সে দেখাবে এটা। কারণ আমি যদি এখানে ক্লিন করি তাহলে হচ্ছে গিয়ে, তাহলে এখানে যে জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছে, কারণটা কি, কারণটা হচ্ছে কি আয়ের ভ্যালু এরকম এরকম বাড়তেছে বাড়তেছে, তারপর হচ্ছে কি এটা যখন তোমার এই যে মূলত আয়ের ভ্যালু হচ্ছে এখানে 11 আছে, তাহলে আয়ের ভ্যালুটা হচ্ছে 11, 10 থেকে এটা ছোট নয়, তাহলে কন্ডিশন হচ্ছে গিয়ে এখানে মানতেছে না, তাহলে এটা দেখানোর কথা ছিল না কিন্তু দেখাচ্ছে। এর কারণ কি, কারণ হচ্ছে ডু হোয়াইল এর ক্ষেত্রে সে আগে হচ্ছে গিয়ে কোডটা এক্সিকিউট করে তারপর কন্ডিশন চেক করে, তাহলে আগে সে জাভাস্ক্রিপ্ট কোডটা এক্সিকিউট করছে, যার কারণে আমরা এখানে জাভাস্ক্রিপ্টটা কনসোলে দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে সে কন্ডিশন চেক করছে। তো এখন নেক্সট টাইম সে যখন হচ্ছে গিয়ে এখানে কন্ডিশন হচ্ছে গিয়ে আবার রান করতে যাবে, তখন সে কিন্তু করবে না, এক্সিকিউট করবে না, কারণ পরবর্তী থেকে হচ্ছে সেই যে কন্ডিশনটা যে এটা ব্রেক করলো আর কি। তো এইরকম আমরা হচ্ছে গিয়ে ডু হোয়াইলের ক্ষেত্রে কি সে মিনিমাম একবার হলেও সে এটা রান করবে, মানে কোডটা আগে রান করবে তারপর হচ্ছে কন্ডিশন চেক করবে, যার কারণে কন্ডিশন ফলস হলেও একবার হলেও সে রান করে, এক্সিকিউট করে এটা। তো এই হচ্ছে কি আমাদের ডু হোয়াইল, তারপর হোয়াইল এবং হচ্ছে গিয়ে ফর লুপের পার্থক্য, এবং কখন কোনটা ইউজ করব, বেস্ট কেস কোনটা, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। তারপর হচ্ছে কি আমরা এখানে ইনফাইনাইট লুপের বিষয় আছে, যে আমরা এখানে কোনটা কোন ক্ষেত্রে ইনফাইনাইট লুপ হবে। যেমন আমরা যদি হচ্ছে গিয়ে ডু এর ক্ষেত্রে চিন্তা করি বা হোয়াইল এর ক্ষেত্রে চিন্তা করি, তখন এটা ইনফাইনাইট হবে কখন, যে যেমন আমি হোয়াইল লুপ দিলাম, এখন হোয়াইল লুপের ক্ষেত্রে আমি হচ্ছে ট্রু ইউজ করলাম, তাহলে পর হচ্ছে এখানে যে হচ্ছে গিয়ে আহ জাভা স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট ইউজ করলাম, তাহলে এখন কি হবে, এখানে আমি ট্রু পাস করে দিয়েছি, তো এটা যখন যতক্ষণ পর্যন্ত কন্ডিশন হচ্ছে ট্রু আছে, এই জাভা স্ক্রিপ্ট সে প্রিন্ট করতেই থাকবে করতেই থাকবে, এরকম হবে আর কি। তো এই যে এরকম প্রিন্ট করেই যাচ্ছে, আমি যদি এটা স্ক্রল করে যে এটা যদি আমি এরকম নেই, তাহলে দেখবো যে সে শুধু প্রিন্ট করতেই আছে এখানে, এরকম আমি গেলে হচ্ছে সে কিন্তু একের পর এক প্রিন্ট করছে। বা আমি এটা যদি আরেকটা ওয়ে দেখাই, যে আমি এখানে সাথে হচ্ছে গিয়ে এটা কতবার হচ্ছে গিয়ে যাচ্ছে, তাহলে সেটা আমি চেক দিই, তাহলে var i ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0, তারপর হচ্ছে এখানে আমি ইউজ করলাম হচ্ছে গিয়ে i প্লাস প্লাস, এটা কতবার প্রিন্ট করবে সেটা আমি যদি ইন্ডেক্স সহ শুরু করি, তাহলে বুঝতে সহজ হবে এখানে। তাহলে আমি এখন এখানে টার্মিনালটা হচ্ছে ক্লিন করি আবার, তারপর হচ্ছে লুপসটা আবার হচ্ছে গিয়ে রান করি। এখন এই যে আমি দেখবো যে এখানে কিন্তু আমার এটা কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে এটা এক্সিকিউট করেই যাচ্ছে, কারণ এটা যতক্ষণ পর্যন্ত ট্রু আছে এটা কিন্তু একটা ইনফাইনাইট লুপে এখন পরিণত হচ্ছে। এইভাবে আমরা ডু এর ক্ষেত্রে, হোয়াইল এর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে হচ্ছে কি আমরা ইনফাইনাইট লুপ তৈরি করতে পারি। তো সেই কাজটা যদি আমরা ফর এর ক্ষেত্রে ইনফাইনাইট লুপ তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব, ফর লুপের ক্ষেত্রে ইনফাইনাইট লুপ তৈরি করার জন্য আমরা এখানে কোনো ইনিশিয়ালাইজেশনে কোনো কিছু করব না, কন্ডিশনে হচ্ছে কি আমরা কোনো কিছু ইনিশিয়ালাইজেশন এবং কন্ডিশনে এখানে আমরা হচ্ছে গিয়ে কোনো ভ্যালু পাস করবো না আরকি। তারপর হচ্ছে এখানে ব্লকে আমরা যে কাজটা করতে যাচ্ছি, যেমন আমি এখানে var হচ্ছে i সমান হচ্ছে গিয়ে 0, দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমি কনসোল ডট লগ করবো, এখানে আমি হচ্ছে i
ইস্যু করবো, আর এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তাহলে এক্ষেত্রে আমাদের হবে কি, এটাও একটা ফর লুপের ক্ষেত্রে ইনফাইনাইট লুপ হিসেবে কাজ করবে। তাহলে এখানে আমাদের কাজটা কি করেছি আমরা, যে ইনিশিয়ালাইজেশন এবং হচ্ছে গিয়ে কি এই যে কন্ডিশন আপডেট, এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক রাখছি, এমটি রাখছি। তাহলে এটা এখন একটা হচ্ছে গিয়ে ইনফাইনাইট লুপে চলে যাবে। তাহলে আমি এখানে স্ক্রিনটা ক্লিয়ার করি, আবার হচ্ছে রান করি এটাকে। তাহলে দেখতে পাবো এরকমই, এটা কন্টিনিউয়াসটা হচ্ছে কি এটা কোডটা এক্সিকিউট করে যাচ্ছে, জাভাস্ক্রিপ্ট প্রিন্ট করে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ফর লুপের ক্ষেত্রেও কি করতে পারবো, যে এই ইনফাইনাইট লুপ তৈরি করতে পারবো এইভাবে। একইভাবে আমাদের ডু হোয়াইলের ক্ষেত্রে সেম। এই হোয়াইলের ক্ষেত্রে জাস্ট ট্রু করে দিব, ডু ডু হোয়াইল যেটা, সেই হোয়াইলের আহ, এখানে আমরা খালি জাস্ট ট্রু পাস করে দিব, তাহলেই আমাদের সেটাও কি হয়ে যাবে, ইনফাইনাইট লুপ হয়ে যাবে। তো এই আমরা আজকের ক্লাসে শিখলাম যে ডু হোয়াইল লুপ এবং হচ্ছে হোয়াইল লুপ, ফর লুপের মধ্যে পার্থক্য কি এবং কখন কোনটা ইউজ করা ভালো, এবং কিভাবে এদের মাধ্যমে আমরা চাইলে হচ্ছে কি ইনফাইনাইট লুপ তৈরি করতে পারি।